আল্লাহ বলে আমি কোন বান্দাকে আমি যদি চাইতাম আমি প্রত্যেকটা জিনিস কুন আমি যদি বলি হও ফায়াকুন হয়ে যায়, কিন্তু বান্দা তুমি জানো তোমার মায়ের পেটের মধ্যে আমি 9 মাস 10 মাস আমি একে একে করে তোমার মাংস রক্ত গোশত দিয়া দিয়া নাকটা দিলাম, কানটা দিলাম, হাতটা দিলাম, আমি কাউরেই বলি নাই, তোমার মারে পর্যন্ত বলি নাই যে মা তোর সন্তানের নাকটা কেমনে দিব, তোর সন্তানের চোখটা কেমনে দিব, আমি কি চোখটা কপালে দিব নাকি নাকটা কানে দিব, আমি কাউরেই বলি নাই, আমি বড় তোমার মহাব্বত করে বানাইছি। বান্দা এত কিছু দিলাম আমি, তুমি বুঝি আমার একটা সিজদা দিবা না? আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে, বান্দা আমারই যদি জিজ্ঞাসা করে যে মাওলানা তোমার জবান দিছিলাম, কত মানুষ রে কত সুন্দর সুন্দর কথা বললা, তো তুমি বুঝি আমি আল্লাহরে ডাকতে পারলা না? তোমার আমি তোমার দৃষ্টি দিয়েছিলাম, কত কিছুই না দেখলা, সারাদিন তোমার বন্ধুরে দেখলা, মারে দেখলা, বাপরে দেখলা, চোখের একটা দৃষ্টি, চোখের একটা তৃপ্তি তুমি মিঠাইলা, তাইলে বান্দা তাইলে কি আমার কুরআন সারাদিনে একটাবার দেখতে পারলা না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা হাসরের মাঠে আমি তোমারে আমার আযাব কঠিন এটা তোমার সচক্ষে দেখায় দেখায় তোমার আমি দিব, আমার কিছু করার থাকবে? আব্বা বলেন না, কিছুই তো করার নাই। আমরা যে আমাদের সন্তান ছেলে মেয়ে তাদের ফিকির করতেছি না, তাদের যে চিন্তা করতেছি না। আপনি আমি চাচা আমরা তো বসে আছি চুন্নি আর ওয়াহাবি লয়া, সুন্নি কাকে বলে না ওয়াহাবি কাকে বলে আমরা জানি না। যার মুখের মধ্যে দাড়ি নাই, 30 বছর সুদের ব্যবসা, কিস্তির ব্যবসা, লোন নিতেছে, ওজনে কম দিতেছে, সেও নবীর উম্মত দাবি করে। আশিক তো পরের কথা, উম্মত প্রমাণ করতে হবে আগে উম্মত কিনা। শুধুমাত্র বিরানির পুটলা আর জিলাপির পুটলা দিয়া উম্মত প্রমাণ করা যাবে না। দুনিয়াতে চাপাই দিলে চাপা যাবো, কিন্তু আখিরাত চলবে না। আমি আখিরাত চলবে না রে আব্বা, আপনি তো জানেন না আল্লাহ আপনাদেরকে কত নিয়ামত দিচ্ছে, আপনি তো বিশ্বাস করতেছেন না। আমাদেরকে কত নিয়ামত দিচ্ছে আপনি জানেন না।